নমস্কার বন্ধুরা, আমি রাজ। আপনারা দেখছেন হ্যাঁ ভূতের বাংলো ইউটিউব চ্যানেল। তো চলুন বন্ধুরা, আজকের এই গল্পটা শুরু করা যাক। সেদিন রাতে যদি আমি সেই সুগন্ধের পিছু না নিতাম, তবে হয়তো আজও রাত জাগা রানী আমার স্বপ্নে আমায় ডাকত না। এই ঘটনাটা প্রায় ১.৫ বছর আগের, যখন আমি আমার কাকার গ্রামে গিয়েছিলাম। গ্রামটা শহর থেকে অনেকটা দূরে ছিল, যেখানে রাত হতেই এমন নিস্তব্ধতা নেমে আসত যে নিজের হৃৎপিণ্ডের স্পন্দন পর্যন্ত শোনা যেত। কাকার বাড়িটা ছিল মাঠের মাঝখানে, আর বাড়ির পেছনে ছিল একটা পুরনো বাগান, যেখানে হরেক রকমের গাছ ছিল। প্রথম রাতেই আমি সেখানে একটা অদ্ভুত সুগন্ধ অনুভব করলাম। খুব মিষ্টি, কিন্তু এতটাই তীব্র যে মনে হচ্ছিল জোর করে নাকের কাছে কিছু ধরে রেখেছে। আমি কাকাকে জিজ্ঞেস করলে প্রথমে তো কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, রাতে যদি রাতরানীর সুগন্ধ পাস তবে বাইরে বেরোবি না। ওনার উত্তর শুনে আমার একটু অদ্ভুত লাগলো, কারণ রাতরানী তো একটা ফুল, এতে ভয় পাওয়ার কি আছে? কিন্তু ওনার মুখে যে ভয়ের ছাপ ছিল সেটা তামাশার মতো মনে হচ্ছিল না। আমি আর বেশি প্রশ্ন করিনি, কিন্তু মাথায় ওই কথা যা ঘুরতে থাকলো। দ্বিতীয় রাত ঠিক ১টার সময় হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। সেই একই সুগন্ধ, আগের চেয়েও অনেক বেশি তীব্র। মনে হচ্ছিল কেউ যেন আমার ঘরের ভেতরেই ফুল রেখে গেছে। আমি উঠে জানালার কাছে গেলাম। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু আমি পরিষ্কার দেখলাম যে বাগানের দিকে একটা হালকা সাদা ছায়া নড়াচড়া করছে। প্রথমে ভাবলাম চোখের ভুল হতে পারে, কিন্তু তখনই সেই সুগন্ধ আরও গভীর হয়ে উঠল, যেন কেউ আমায় ডাকছে। আমার বুক ধরফর করতে লাগল, কিন্তু না জানি কেন আমার পা দুটো নিজে থেকেই দরজার দিকে এগোতে লাগল। আমি দরজা খুললাম আর বেরিয়ে এলাম। ঠান্ডা বাতাসের মাঝে সেই সুগন্ধ এখন একটা রাস্তা তৈরি করছিল, সোজা বাগানের দিকে। প্রতিটা পদক্ষেপের সাথে মনে হচ্ছিল যে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি, যেন কোনো অদৃশ্য শক্তি আমায় টেনে নিয়ে যাচ্ছে। বাগানের ভেতরে পৌঁছতেই সুগন্ধটা হঠাৎ থেমে গেল, আর চারপাশ একদম শান্ত হয়ে গেল। তখনই পেছন থেকে এক মহিলার খুব নিচু স্বর ভেসে এলো, আর তারপর, এসেই গেলে তুমি। আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আমি ধীরে ধীরে পেছন ফিরে তাকালাম, আর যা সামনে ছিল তা দেখে পায়ের তলার মাটি সরে গেল। কিন্তু আসল ভয় তো তখনও শুরুই হয়নি। আমি যেমনই পেছন ফিরে তাকালাম, দেখলাম সেখানে একটা মহিলা দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, লম্বা খোলা চুল, কিন্তু তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না, যেন কেউ তাতে ছায়া ফেলে রেখেছে। তার চোখ দেখা যাচ্ছিল না, তবুও আমার মনে হচ্ছিল সে সোজাসুজি আমার দিকেই তাকিয়ে আছে। আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। আমি পালাতে চাইছিলাম, কিন্তু শরীর যেন জুমে পাথর হয়ে গেছে। তখনই সে এক পা আমার দিকে এগোলো, আর সাথে সাথেই সেই মিষ্টি রাতরানীর সুগন্ধ আবার বাতাসে মিশে গেল। সে ফিসফিস করে বলল, তুমিও বাকিদের মতো চলে যাবে, থাকবে না? তার কথা শুনে আমার মাথা ভোঁ ভোঁ করতে লাগল। তখনই হঠাৎ মাথায় কাকার কথাগুলো বাজতে শুরু করল, রাতে বাইরে বেরোবি না। আমি সর্বশক্তি দিয়ে নিজের পা দুটোকে পেছনে টানে আনলাম আর দৌড়ানোর চেষ্টা করলাম। যেমনই আমি ঘুরলাম, পেছন থেকে কারোর দ্রুত পায়ের শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছিল সে আমার পিছু পিছু দৌড়াচ্ছে। আমি পেছন না তাকিয়েই থাকলাম, কিন্তু সেই সুগন্ধটা আমার সাথেই দৌড়াচ্ছিল। বাড়ির দরজার কাছে পৌঁছতেই আমি জোরে ধাক্কা মেরে ভেতরে পড়লাম। কাকা আগে থেকেই জেগেছিলেন, যেন তিনি সব জানতেন। তিনি তক্ষুনি দরজা বন্ধ করলেন আর আমায় ধরে ভেতরে বসালেন। আমি কাঁপছিলাম, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কাকা কিছু না জিজ্ঞেস করেই আমায় জল দিলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি তাকে দেখে নিয়েছ, তাই তো? আমি ভয়ে ভয়ে মাথা নাড়লাম। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি যা বললেন তা শুনে আমার আত্মা কেঁপে উঠল। কাকা জানালেন যে অনেক বছর আগে ওই বাগানেই এক মহিলার মৃত্যু হয়েছিল। লোকে বলে সে তার স্বামীর জন্য অপেক্ষা করতে করতে পাগল হয়ে গিয়েছিল, এবং প্রতি রাতে রাতরানী ফুলের মাঝে বসে তার অপেক্ষা করত। এক রাতে সে হঠাৎ গায়েব হয়ে যায়, এবং সকালে তার লাশ ওই গাছগুলোর মাঝে পাওয়া যায়। তারপর থেকে প্রতি বছর কিছু বিশেষ রাতে তার সুগন্ধ পুরো গ্রামে ছড়িয়ে পড়ে, আর যেই সেই সুগন্ধের পিছু নেয় সে আর ফিরে আসে না। আমি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু আমি তো ফিরে এসেছি। কাকা আমার চোখের দিকে তাকিয়ে বললেন, না, তুমি পুরোপুরি ফিরে আসনি। ওনার এই কথা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। তখনই আমি অনুভব করলাম সেই সুগন্ধটা এখনও আমার আশেপাশে আছে, ঘরের ভেতরে, একেবারে আমার পাশে। আমি ভয়ে ভয়ে নিজের হাত শুকলাম, আর আমার চিৎকার বেরিয়ে গেল, কারণ সেই সুগন্ধ এখন বাইরে থেকে নয়, আমার নিজের শরীর থেকে আসছিল। সেই রাতের পর সব কিছু বদলে গেল। প্রতি রাতে ঠিক ১টার সময় আমি সেই একই আওয়াজ শুনতে পাই, এসেই গেলে তুমি। আর এখন আমি বুঝতে পেরেছি সে আমায় ডাকছে না, সে আমায় নিজের করে নিয়েছে।
তো বন্ধুরা, আজকের গল্পে এইটুকুই। এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। যদি এই গল্পটি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে আমার ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি এই রকমই হরর স্টোরি নিয়ে আসতে থাকব। তো চলুন, কাল দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।